ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে 6টি বাছাই করা চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি, যার ফর্ম ফিল আপ বর্তমান সময়ে চলছে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে আপ টু গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে। সব মিলিয়ে এই 6টা চাকরি মিলিয়ে সর্বমোট ভ্যাকেন্সি বেরিয়েছে 35,000। ম্যাক্সিমাম সবগুলো চাকরি গ্রুপ সি ক্যাটাগরির, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে স্নাতক পাস যোগ্যতায়। স্যালারি 30,000 প্লাস এবং রেগুলার পে স্কেলে চাকরির ব্যবস্থাপনা কিন্তু সরকার থেকে করা হয়েছে। কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, কোয়ালিফিকেশন কী, তারপরে স্যালারি কত, অন্যান্য ক্রাইটেরিয়া কী, কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং সিলেবাস স্ট্রাকচারটা কী, নিয়োগটা কীভাবে হবে, বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। 6টি চাকরির মধ্যে 1 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হলো ফরেস্ট গার্ড গ্রুপ সি ক্যাটাগরিতে। 166খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি, এখনও অ্যাপ্লিকেশান চলছে, এখনও ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। 166খানা পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এবং 15 তারিখ, জুন মাসে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে 166খানা পোস্টের জন্য। তো মাধ্যমিক পাস যোগ্যতায় এখনও যারা ফর্ম ফিল আপ করেনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। 31 মে 2024 লাস্ট ডেট ছিল, সেটাকে বৃদ্ধি করে জুন মাসের 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 85% রিটেন এক্সাম থেকে মার্কস নেওয়া হবে, আর ইন্টারভিউ থেকে নেওয়া হবে 15 মার্কস। টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে এখানে যোগ্যতাটা যাচাই করা হবে। তাছাড়া এখানে ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের বিষয় আছে। রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করবে ফিজিক্যাল ফিটনেস টেস্টে আসতে হবে। মেল ফিমেল ক্ষেত্রে এখানে ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া আছে, হাইট কত, চেস্ট কত, ফিজিক্যাল। তাছাড়া কোয়ালিফাইং যেগুলো আছে 4 কিমি 4 আওয়ার্স সময় দেওয়া হবে, মেলদের 25 কিমি দৌড়াতে হবে, ফিমেলদের 16 কিমি দৌড়াতে হবে, এবং মেডিকেলি ফিট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। ওমেনদের জন্য 33% হরিজন্টাল রিজার্ভেশন এখানে আছে। এখানে সিলেবাস স্ট্রাকচার বা অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু একদম এ টু জেড বলে দেওয়া হয়েছে। তাছাড়া ফরেস্ট গার্ড নয়, ফরেস্ট ডিপার্টমেন্টে আরেকটা রিক্রুটমেন্ট চলছে, সেটা হলো ফরেস্ট গার্ড। সেখানেও কিন্তু 104খানা ভ্যাকেন্সি আছে। ফরেস্ট গার্ড নিয়োগের যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অনার্সই কিন্তু সবাই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে ফরেস্টার 166খানা পোস্ট, ফরেস্ট গার্ড আর ফরেস্টার 104খানা পোস্ট। ফরেস্টারের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক পাস। এখনও ফর্ম ফিল আপ চলছে, 15 জনের তো অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবেন। আর ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট রিলেটেড ম্যাথমেটিক্স কিংবা যে সিলেবাস স্ট্রাকচার আছে, এই সিলেবাসটাতে কী ধরনের কোশ্চেন করতে পারে, এই ধরনের ক্লাস, এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা কিন্তু টাইম টু টাইম এই ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করতে পারে, কী ধরনের কোশ্চেন স্ট্রাকচার আসতে পারে, সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। আমরা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু বারবারই নিয়ে আসি। ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিংবা রান কিংবা মাপ চেস্টে যে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, সেটা কিন্তু অনেকটা সেম টু সেম রাখা হয়েছে ফরেস্টার আর ফরেস্ট গার্ডের ক্ষেত্রে। এই হলো প্রথম 2টা চাকরির বিজ্ঞাপন। আরও 4টা চাকরির ফর্ম ফিল আপ চলছে, এই 2টা বাদও, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। 3 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে ভ্যাকেন্সি হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। 3 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি। 11,127খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আজকের ডেটে 3 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টে। 18 থেকে 30 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করা যাবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা হয়েছে 16/6/2026, অর্থাৎ জুন মাসের 16 তারিখের ভিত্তিতে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এটা রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট 1/2026। যে পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে। আর যে ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে এটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য 11,000 পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা অবশ্যই 14 জুনের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। এখানে কম্পিউটারাইজ পরীক্ষা হবে, ত্রিপুরায় এক্সামিনেশন সেন্টার হবে, ত্রিপুরায় এক্সাম দেওয়া যাবে, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে এক্সাম সেন্টারে। সেটা কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি কিন্তু দেওয়া হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16 জুনের ভিত্তিতে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপটা করে নেবেন। এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সবগুলি দেওয়া আছে। বয়স 18 থেকে 30 বছর। আমরা ডিসকাশনে যে 6টা চাকরি আলোচনা করেছি, 6টা চাকরির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে নিতে পারেন, নিজেদের মতো করে সাজিয়ে দেখে নিতে পারেন। আর SC ST হলে 5 ইয়ার সিলেকশন আছে এবং OBC হলে 3 ইয়ার সিলেকশন আছে ইন্ডিয়ান রেলওয়েতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সেটাও আমরা একটু দেখে নেব। প্রথমত ফর্ম ফিল আপটা দেখে নিই। ফর অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা ফর্ম ফিল আপ লাগবে, আর SC ST ক্যান্ডিডেটের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ দিতে হবে।
কীভাবে অ্যাপ্লাই করবেন? যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হয় না। আহমেদাবাদ, যেমন আরআরবি আহমেদাবাদ, তারপরে আজমের, আরআরবি আজমের, যদি আমাদের গুয়াহাটি, আমরা তো গুয়াহাটি সেক্টরে পড়েছি, আরআরবি গুয়াহাটি গভর্নমেন্ট, মানে যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনার্সই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম এখানে হবে না। আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আমরা যোগ্যতাটাও দেখে নিতে হবে। মাধ্যমিক পাস হতে হবে, সাথে আইটিআই পাস আউট হতে হবে। আইটিআই কোন কোন সাবজেক্টে? ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টাল মেকানিক, মিটার, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আমটো কয়েল ওয়েডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেকানিক্স, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার মেকানিক, এই পার্টিকুলার বিভাগে আইটিআই থাকতে হবে। যদি আইটিআই না থাকে, ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেও চলবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে চলবে, অথবা এখানে কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন ট্রেড মেনশন এবং যে বলা হয়েছে যে ট্রেডগুলি বলা হয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, অথবা আইটিআই থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগ যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখন যদি আমরা দেখে নিই আমাদের আগরতলার গুয়াহাটি, ঠিক আছে, আগরতলা যে আমাদের শহর বা ত্রিপুরা, গুয়াহাটি আরআরবি অধীনে পড়েছে, সেখানে যদি ভ্যাকেন্সি আমরা দেখে নিই নর্থ ইস্ট সার্কেলে 676খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের নর্থ ইস্ট সার্কেলে, অর্থাৎ হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে নর্থ ইস্টার্ন ফ্রন্টার রেলওয়েতে। আপনার অনার্সই অ্যাপ্লাই করে নিতে হবে, রেগুলার পে স্কেলে চাকরি রেলওয়ের অধীনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এবং স্বচ্ছতার মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশন লিঙ্ক অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। 3 নাম্বার চাকরি, প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে ফরেস্ট গার্ড, দ্বিতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে ফরেস্টার, তৃতীয় চাকরি অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার বিস্তারিত। আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে যারা মাধ্যমিক পাস, আইটিআই বা ডিগ্রি ডিপ্লোমা করে বসে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। এখানে স্যালারি স্ট্রাকচার কিন্তু পার মান্থ 40,000-এর কাছাকাছি হবে ইনিশিয়াল যদি আপনারা চাকরিতে জয়েন করেন। আমরা আজকে ডেটের 4 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টে সরাসরি চলে যাচ্ছি। জুন মাসের সেরা চাকরির মধ্যে 4 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআইয়ে থেকে ক্লারিক্যাল পোস্ট বা তার রিলেটেড পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখে নেব সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রমোশন ডিপার্টমেন্ট থেকে এসবিআই থেকে কী ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে। এসবিআই চাকরি করা সত্যি একটা সম্মানজনক। অনলাইন অ্যাপ্লিকেশান 15 জুনের মধ্যে অবশ্যই করতে হবে। 15 জুন লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ এখনও অনলাইন অ্যাপ্লিকেশান চলছে, এখনও আপনারা সময় আছে, অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন করার যে ফরম্যাট বা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভ্যাকেন্সি যদি আমরা দেখি, টোটাল নাম্বার ভ্যাকেন্সি 7,150খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এক বলতে ত্রিপুরার জন্য, আমাদের ত্রিপুরার জন্য 88খানা ভ্যাকেন্সি খালি আছে। ত্রিপুরার জন্য আবার বলে দিচ্ছি, ত্রিপুরার জন্য 88খানা ভ্যাকেন্সি খালি আছে যদি আপনারা স্টেট ব্যাংকের চাকরিটা করতে চান। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি বলা হয়েছে, আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু দেখে নেব। সবচেয়ে প্রথমে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা আমরা দেখে নিচ্ছি, তারপর বিস্তারিত আছে। যেমন 88 মধ্যে দলাই 6টা, গোমতী 6টা, খোয়াই 3টা, নর্থ ত্রিপুরা 11টা, সিপাহীজলা 6টা, সাউথ ত্রিপুরা 11টা, ঊনকোটি 5টা এবং ওয়েস্ট ত্রিপুরায় 40 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। এজ বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ 1/4/2006 থেকে 12/2/4/1998 এই দুইটা ইয়ারের বিটুইন যারা জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। SC/ST হলে 5/3 এখানে তো রিল্যাক্সেশন অনায়াসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এসবিআই অ্যাপেন্ডিক্স হিসাবে যদি জয়েন করতে চান তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, ন্যূনতম কোয়ালিফিকেশন। এখানে ডিউরেশন ট্রেনিং 1 ইয়ার থাকবে। আর প্রথম বছরে ট্রেনিং অবস্থায় 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। পার মান্থ 15,000 টাকা স্যালারি দেওয়া হবে, মানে ট্রেনিংয়ের প্রথম বছর অবস্থায়। সিলেকশন প্রসেসটা কী হবে? রিক্রুটমেন্ট হবে, অনলাইন রিটেন টেস্ট হবে, আগরতলা এক্সামিনেশন সেন্টার হবে, তারপর লোকাল লিঙ্কেজ হবে। অনলাইন রিটেন টেস্টে 100 নম্বর পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সম্বন্ধে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে কোশ্চেন হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে কী থাকবে এবং এক্সামিনেশন কোন কোন ভাষায় হবে এক্সামিনেশন, সেটাও আমরা দেখে নিচ্ছি। লিস্ট অফ মিডিয়াম এক্সামিনেশন যদি আমরা দেখি, ত্রিপুরার জন্য ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি সাবজেক্ট মানে ল্যাঙ্গুয়েজ থাকবে এক্সামিনেশন, অর্থাৎ আমরা এই সাবজেক্টগুলোতে পড়েও কিন্তু আমরা এক্সাম দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের বাংলা ভাষা বা হিন্দি ভাষা বা ইংলিশ ভাষা, এই ভাষাকে মানে যারা কমিউনিকেশন স্কিল বলো তারা কিন্তু অনায়াসেই পরীক্ষা দিতে পারবেন এই অ্যাডভার্টাইজমেন্ট মূলে। এবং ত্রিপুরা যদি দেখি, ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার কোথায়? ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার আগরতলা, সেটাও একটা বড়
গুড নিউজ। লোকাল ল্যাঙ্গুয়েজ কি ত্রিপুরার জন্য, বাংলা বা কপর, সেগুলি জানা রাখতে হবে। ফর্ম ফিল আপ ফি কত, 300 টাকা। SC/STর জন্য কোনো ফর্ম ফিল আপ ফি এখানে লাগবে না। তাহলে বোঝা গেল SBIয়ের যে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা। 4 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এটা। 4 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট SBI থেকে বেরিয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে বিস্তারিত আরও দেখে নিতে পারেন, বিস্তারিত আরও বুঝে নিতে পারেন। 15,000 টাকা পার মান্থ স্যালারি। ত্রিপুরার জন্য 88খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারবেন। অনলাইন রিটেন টেস্ট হবে আগরতলায়, অর্থাৎ কম্পিউটার যারা জানেনি তারা অবশ্যই কম্পিউটারটা জেনে নেবেন, কারণ কম্পিউটারে কিন্তু পরীক্ষার ব্যবস্থাপনা করা হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে। ব্যাঙ্ক অফ বরোদাতে টোটাল 5,000 পোস্টে, এখানে যেমন স্টেট ব্যাঙ্ক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেরকম ব্যাঙ্ক অফ বরোদা থেকেও ভ্যাকেন্সি বেরিয়েছে। 5,000 পোস্টে ব্যাঙ্ক অফ বরোদার স্টাফ নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। ত্রিপুরার জন্য যদি আমরা ভ্যাকেন্সি দেখি, সবচেয়ে প্রথম ত্রিপুরার জন্য 3খানা ভ্যাকেন্সি এখানে খালি আছে। ত্রিপুরার ক্যান্ডিডেটরা যারা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। বয়স যদি আমরা দেখি, SC/ST ক্ষেত্রে 5 ইয়ার্স কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। আদার ব্যাকওয়ার্ড ক্ষেত্রে 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে। SBI রিক্রুটমেন্ট আর ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্টের যে এক্সাম প্যাটার্ন বা সিলেকশন প্রসেস সেম টু সেম, কিন্তু অনলাইন এক্সামিনেশন, তারপর ডকুমেন্টেশন এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা সেটা দেখা হবে, কিন্তু সেম টু সেম। আর লোকাল ল্যাঙ্গুয়েজ যদি আমরা ত্রিপুরার জন্য যদি লোকাল ল্যাঙ্গুয়েজ দেখি, বেঙ্গলি এবং ককবরক। ফাইনাল সিলেকশন লিঙ্ক, ওয়েটিং লিঙ্ক সব কিছু এখানে ব্যবস্থাপনা থাকা হবে। স্টাইপেন্ড যেটা SBI এ যেটা বলা হয়েছে স্যালারি বা স্টাইপেন্ড, প্রথম বছর 15,000 টাকা করে স্যালারি বা স্টাইপেন্ডের ব্যবস্থাপনা এখানে করা হবে ব্যাঙ্ক অফ বরোদাতে। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা 5 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা অনার্সে দেখে নিতে পারেন। ফিস যেটা বলা হয়েছে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 600 টাকা ফি লাগবে, 800 টাকা লাগবে জেনারেল বা ব্যাকওয়ার্ড ক্লাস OBC যারা আছে তারা, আর জেনারেল যারা ফিমেল তারা 600, তারা PWD আছে তারা 200, আর যারা SC/ST আছে তাদের 200 টাকা ফি লাগবে। 200 টাকার সাথে কিন্তু GST দেবে। হ্যাঁ, ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করতে যে টাকা দেওয়া হয় এটার উপর কিন্তু GST অ্যাপ্লিকেবল, অর্থাৎ সরকারকে GST দিতে হয়, ফর্ম ফিল আপের টাকার সাথে GST দিতে হয়। তাহলে SBI থেকে 7,150 আর ব্যাঙ্ক অফ বরোদা থেকে 5,000। 5 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্ট ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। গ্র্যাজুয়েশন বা যোগ্যতা যারা 20 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা ত্রিপুরার জন্য 3খানা পোস্ট খালি আছে ব্যাঙ্ক অফ বরোদা, এবং SBI এ 88খানা পোস্ট খালি আছে। 2টা চাকরি ফর্ম ফিল আপই আমরা অংশগ্রহণ করতেন, 2টা চাকরি ফর্ম ফিল আপই আমরা করতে পারবেন। এবং সেই অনুযায়ী আপনার স্যালারি স্ট্রাকচারও কিন্তু সেম, 15,000 টাকা পার মান্থ ইনিশিয়াল প্রথম বছরে প্রদান করা হবে। এই ছিল 5 নম্বর। আমরা 6 নম্বর চাকরি অ্যাডভার্টাইজমেন্টে সরাসরি চলে যাচ্ছি। 6 নম্বর যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট সেটা বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বুথ থেকে, অ্যাডভার্টাইজমেন্ট 2/2026। রেলওয়েতে রেগুলার পোস্টে টেকনিক্যাল গ্রেডে সিগন্যাল, টেকনিক্যাল গ্রেড 3 ক্যাটাগরি পোস্টে নিয়োগ চলছে। অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে, www.rrbapply.gov.in। অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 30 জুন, লাস্ট ডেট হবে 29 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। টেকনিশিয়ান গ্রেডে সিগনালে 323খানা পোস্ট খালি আছে। টেকনিশিয়ান গ্রেড 3তে খালি আছে 6,242, অর্থাৎ সব মিলে 6,565খানা পোস্ট খালি আছে। RRBতে টেকনিশিয়ান ক্যাটাগরির পোস্ট এখানে ভ্যাকেন্সি খালি আছে। এটা সেন্ট্রাল অ্যাডভার্টাইজমেন্ট 2। অ্যাসিস্ট্যান্ট লোকেবিলিটিটা ছিল সেন্ট্রালাইজ অ্যাডভার্টাইজ নম্বর 1, আর এখানে টেকনিশিয়ান পোস্টটা হলো সেন্ট্রালাইজ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2। বিস্তারিত জানার জন্য RRB যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা কিন্তু ফলো করতে পারেন। এটা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপে কোনো শুরু হয়নি, অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের 30 জুন। আর RRB অ্যাপ্লাই করার আগে একটা জিনিস আমরা বলে দিচ্ছি, আধার কার্ডের সাথে যাতে মাধ্যমিক এডমিট কার্ড মিল থাকে। মাধ্যমিক এডমিট কার্ডের নাম, বাবার নাম, বা মাধ্যমিক এডমিট কার্ডের ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এবং আধার কার্ড বেস কিন্তু আপনার ভেরিফিকেশনটা হবে। তাই আধার কার্ডের সাথে যাতে সবাইকে অনুরোধ করবো, আধার কার্ডের সাথে যাতে বায়োমেট্রিক থেকে শুরু করে এবং আপনাদের নাম, ফাদার নাম, তাছাড়া ডেট অফ বার্থ সব কিছু যাতে হুবহু যাতে মিল থাকে। কারণ আধার কার্ডের সাথে যদি ডকুমেন্টে কোনো মিল বা অমিল থাকে তাহলে কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি আর ফর্ম ফিল আপ করতে হবে না, ফর্ম ফিল আপটা ক্যান্সেল করে দেওয়া হবে। যে কোনো স্টেজে আপনি ভেরিফিকেশনে গেলে আপনি আটকে যাবেন। তা আগে থেকেই রেলওয়ে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে আধার কার্ডের সাথে যাতে সমস্ত কিছু লিঙ্ক থাকে সেটা অবশ্যই দেন। এখন 6,565খানা পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি সেটাও আমরা একটু যদি দেখে নিচ্ছি। এর মধ্যে বলে দিচ্ছি, এই RRB টেকনিশিয়ান পোস্টে নর্থ ইস্টে যে ফ্রন্টিয়ার রেলওয়ে আছে আমরা গুয়াহাটি, সেখানে 701খানা ভ্যাকেন্সি খালি আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, বয়স যেটা বলা হয়েছে
এখানে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। পিডব্লিউ ক্যান্ডিডেট 10 বছর রেজিস্ট্রেশন, এসটি 5 বছর রেজিস্ট্রেশন দিতে হবে। নর্থ ইস্টের কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। টেকনিশিয়ান গ্রেডের জন্য বিএসসি পাস হতে হবে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টাল, অথবা বিএসসি পাস হতে হবে, অর্থাৎ 3 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে 6000+, এখানে মাধ্যমিক পাস হতে হবে আর আইটিআই থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, যেমন ফগার, ফাউন্ডম্যান, প্যাটার্ন, মেকার, মোল্ডার, এনসিবিটি, এসসিবিটি থেকে আইটিআই পাস আউট হতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিটিজেন্স অফ ইন্ডিয়া এটা তো সবাই জানে। আর সিলেকশন প্রসেসটা কী হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্টের সাথে সাথে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কিন্তু আমাদের আগরতলা শহর হবে, অনলাইন কিন্তু সিবিটি কম্পিউটার বেস এক্সাম হবে, তাই কম্পিউটারটা অবশ্যই শিখে নেবেন। এখানে আমরা স্টেট ব্যাংক বলি, রেলওয়ে বলি, যে কোনো সেক্টরে কিন্তু নিয়োগের ক্ষেত্রে অনলাইন এক্সাম হচ্ছে, তাই কম্পিউটার কিন্তু আজকের ডেটে সবচেয়ে ম্যান্ডেটারি। কম্পিউটার জানাটা খুবই দরকার, তাহলে অবশ্যই কম্পিউটার জেনে নেবেন। তাহলে আজকে 6টা চাকরির মধ্যে টোটাল ভ্যাকেন্সি 35,000+। প্রথম চাকরি ফরেস্ট গার্ড, দ্বিতীয় চাকরি ফরেস্টার, তৃতীয় চাকরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়েতে 11,000+। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বেরিয়েছে। চতুর্থ চাকরি এসবিআইয়ে 7,150 ভ্যাকেন্সি বেরিয়েছে। পঞ্চম চাকরি ব্যাঙ্ক অফ বরোদাতে 5,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। ষষ্ঠ চাকরি ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 6,000+ ভ্যাকেন্সি বেরিয়েছে। টেকনিশিয়ান পোস্টের জন্য স্যালারি কিন্তু সব ঠিকঠাক, খুব ভালো স্যালারি স্ট্রাকচার। কম্পিউটার বেস এক্সাম, ত্রিপুরা এক্সাম হবে। আর বাংলা ককবরী ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। রেলওয়েতে কিন্তু বাংলা এজ এ সাবজেক্ট, বাংলা এজ এ ল্যাঙ্গুয়েজ কিন্তু পরীক্ষা দেওয়া যায়, এই সুবিধা কিন্তু রেলওয়ের আন্ডারে আছে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা করছি স্টাডিজ অফ ত্রিপুরা পক্ষ থেকে।